বাবা দেখুন, এই বাড়িটা হচ্ছে সোনারপুর ক্ষুদিরামপল্লীতে। এটা হচ্ছে ইনকমপ্লিট বাড়ি, মোটামুটি আপনার হয়ে আছে। এবারে হচ্ছে লিন্টন পড়বে, লিন্টন দেওয়া আছে, এরপর ঢালাই পড়বে। এটা হচ্ছে 3.25 কাঠা জমি। জমিটা আমি দেখাচ্ছি পুরো বাউন্ডারিটা। এটা হচ্ছে উনি বাড়ি করবে, নিজে থাকবে বলে করেছিল, কিন্তু ওনার একটা বাড়িতে অসুবিধা হয়ে গেছে, তাই উনি বিক্রি করবেন। ওনার ইমার্জেন্সি টাকার দরকার, তাই উনি বিক্রি করবেন। আমি পিছন দিকটা দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে পিছন দিক। এটা হচ্ছে ভেতরে কি কি আছে, এবারে কটা ঘর কি আছে একটু বলা যাবে? মোটামুটি 2খানা ঘর তো হবেই। হ্যাঁ, এই তো দেখাই যাচ্ছে। 2খানা ঘর কি 2টো ঘর না 3টে ঘর? এটা একটা ঘর তো মনে হচ্ছে না, এটা রান্নাঘর। এটা রান্নাঘর, একটা ঠাকুরঘর বারান্দায় ওটা করেছে, ঠাকুর ঘর করেছে। আর পায়খানা বাথরুমটা সেপারেট ভেতরেই আছে। আচ্ছা আচ্ছা, কত স্কোয়ার ফিট হবে? এটা তো প্রায় অর্ধেক জমি পড়ে আছে, তাই তো? এটা মনে হয় ওনার নয়, এটা জানি, এটা মনে হয় ড্রেন ফ্রেন হবে একটা। পেঁপে গাছ থেকে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই রকম। হ্যাঁ, এই যে পেঁপে গাছ থেকে এই আপনার পর্যন্ত, পিলার পর্যন্ত। এটা হচ্ছে দাম আছে 25, তাই তো? এটা 25 লাখ দাম আছে। আমি রাস্তাটা দেখাচ্ছি, দেখুন দুদিকে রাস্তা, এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে। ওই যে জমিটা দেখে এলে সেই জমিটার রাস্তার উপরে আছে। তিনটে জমি দেখলে ওই রাস্তাই পড়বে। ওটা বলা যাবে না, সব আলাদা আলাদা যাবে না। এটা ক্ষুদিরামপল্লীতে, ক্ষুদিরামপল্লী। সোনারপুর স্টেশন থেকে আপনার অটো আছে, অটোতে আপনার মিনিট 5-7 লাগে। ওখানে নেবে আপনার 3 মিনিট, পাড়ার মধ্যে 3 মিনিট। দেখুন পাড়াটা দেখুন, আমি চারদিকে ভালো ভালো বাড়ি আছে। আজকের আমি জার্নি উইথ পার্থ আমার চ্যানেলের জন্যে সোনারপুরে চলে গেছিলাম। সোনারপুর স্টেশন থেকে আমি অটো ধরলাম, ধরে সোজা চলে গেলাম। ওখান থেকে আপনার মিনিট 5-7 লাগে ক্ষুদিরামপল্লী, মানে হচ্ছে আপনার চণ্ডীতলা যে অটো স্ট্যান্ড, সোনারপুর থেকে চণ্ডীতলা অটো আছে রুট। এই রুটটা আপনার সকাল মানে ভোর 3টে থেকে, যতক্ষণ থেকে ট্রেন শুরু হয় ফার্স্ট ট্রেন, তখন থেকে ওরা ওখান থেকে পাড়ার থেকে অটোটা চালায়। আর এটা মোটামুটি চলে আপনার 11:30, মানে যতক্ষণ ট্রেন থাকে, মানে প্যাসেঞ্জার থাকে। তা আমি চলে গেলাম ওখানে গিয়ে একটা বাড়ি আমি দেখলাম। বাড়িটা আপনাদের দেখিয়েছি, আপনারা দেখেছেন। তা ওই বাড়িটার দাম আছে, মানে মালিক দাম রেখেছে 25 লাখ টাকা, কিন্তু ওটা নেগোসিয়েবল, মানে ওটা মালিকের সাথে বসলে কিছু কম বেশি হবে। আপনারা দেখুন, এটা একদম পাড়ার মধ্যে সুন্দর রাস্তা। এই রাস্তাটা, যে বড় রাস্তাটা গেছে, এই রাস্তাটা সোজা আপনার চলে গেছে হচ্ছে সুভাষগ্রাম, ওদিকে রাজপুর, সোনারপুর, ওদিকটাও যাওয়া যাবে। তা এই যে জায়গাটা, এই জায়গা থেকে সোনারপুরের দূরত্বটা একটু বেশি, আর রাজপুরের আপনার সুভাষগ্রামের দূরত্বটা একটু কম। তা আমি যেহেতু আমার জানা ছিল না, তাই আমি সোনারপুর থেকেই এসেছিলাম। এবার আমি যদি মনে করি যে আমি ওই দিকে যদি যাই সোজা দক্ষিণ দিকে, তাহলে আমি আবার অটো ধরে, ওখানে সামনে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে আমি সুভাষগ্রাম চলে যেতে পারবো। তা যাই হোক, আমি আবার ফিরে আসলাম সোনারপুরের মানে যে অটো স্ট্যান্ড, মানে হচ্ছে আপনার চণ্ডীতলা যে অটো স্ট্যান্ড, ওখান থেকে আমি আবার সোনারপুর ফিরে আসলাম। এই জায়গাটা যেতে আমার লাগলো 7 থেকে 8 মিনিট। আর এটা হচ্ছে 2.5 কিলোমিটার। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন, আমি আপনাদেরকে মানে বারবার বলছি, মানে করজোড়ে মানে মিনতি করছি, আপনারা আমার চ্যানেলটা দেখুন এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আর আমি আপনাদেরকে যেটা বলছি, যারা আমার চ্যানেল দেখে আসছেন বা ফোন করছেন, তারা যদি বাড়ি জমি যাই দেখছেন, দেখার একটা আমি আপনাদের সার্ভিস চার্জের কথা বলেছি। এটা আপনারা একটুখানি চিন্তাভাবনা করবেন, কেননা আমরা যে কাজটা করি, আমরা তো একটা টিম হিসেবে কাজ করি। এই কাজটায় আমাদের সব রকম এফোর্ট দিতে হয়।
সেখানে কিছু মনিটারি ব্যাপার থাকে, কিছু স্টাফের মাইনের ব্যাপার থাকে। এই কাজগুলো করার জন্যে আমাদের যে খরচাটা হয় তার জন্যই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম যে 500 থেকে 1000 টাকা আমরা একটা চার্জ মানে সার্ভিস চার্জ হিসেবে আমরা এটা নিয়ে থাকি। এটা আপনারা যদি একটু আমাদেরকে দেন তাহলে কি হয়, আমরা কাজটা করতে আমাদের যে খরচাটা হয় সেটা আমরা এখান থেকে পেতে পারি। কেননা সবাই দেখে, হ্যাঁ, নেওয়ার সময় তো অনেক জায়গাটা কমে যায়। এবার ওই জন্যে আমাদের যে খরচাটা প্রতিটা ভিডিও করতে গেলে আমাদের যে খরচাটা হয় সেই খরচাটা আমাদেরকে এর থেকে তুলতে হয়।